ঈদের দ্বিতীয় দিনেও আর্তনাদে ভারী গাজার আকাশ। ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৬। ট্রাম্প ও ইলন মাস্ককে হত্যার হুমকি আল কায়েদার। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে ইরানের অনড় অবস্থান। আলোচনায় কাজ না হলে সামরিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েলের গোপন পারমাণবিক নথি পাওয়ার দাবি তেহরানের। ট্রাম্প মাস্ক পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত মার্কিন রাজনীতি। ডেমোক্রেটদের অর্থ দিলে কঠিন পরিণতির হুঁশিয়ারি। দুজনের দ্বন্দ্ব সাজানো নাটক বলছেন বিশ্লেষক। এবং পাকিস্তান সীমান্তে ভারতের সামরিক মহড়া, রাফাল যুদ্ধ বিমান মোতায়েন। কাশ্মীরে হামলার জন্য আবারও ইসলামাবাদকে দায়ী করলেন মোদি। উস্কানিমূলক আখ্যা শাহবাজ সরকারের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। দ্বিতীয় দিনেও আর্তনাদে ভারী গাজার আকাশ। ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন আরও ৬৬ জন। এর মধ্যে গাজা সিটির সাবরা এলাকায় একসঙ্গে প্রাণ হারান ১৬ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অনেকে। গাজায় নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় অনাহারে ভুগছেন হাজারো ফিলিস্তিনি। অবরুদ্ধ উপত্যকায় দখলদার বাহিনীর নির্বিচার হামলায় নগ্ন সমর্থন দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ককে হত্যার হুমকি দিয়েছেন আল কায়েদার নতুন নেতা সাআদ আল আওলাকি। ঈদের পরদিনও ফিলিস্তিনিদের আর্তনাদে ভারী হয়ে ওঠে গাজা উপত্যকার চারপাশ। গাজা শহরের সাবরা এলাকার ভবনের নিচতলা থেকে উপর পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। শিশু আর বৃদ্ধদের কান্নার শব্দ ছাপিয়ে শোনা যায় উদ্ধারকর্মীদের আর্তচিৎকার। অঞ্চলটিতে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। অনেক ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। ভবনগুলোতে বেসামরিক নাগরিকরা ছিলেন। গাজা সিটির আবু সারিয়া পরিবারের বাড়িতে ছিল ২৫ জন। সবাই ঈদের নামাজ শেষে সকালের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই আঘাত হানে ক্ষেপণাস্ত্র। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। ইসরায়েলের এমন আগ্রাসনের পরেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ধনকুবের ইলন মাস্ককে সরাসরি হত্যার হুমকি দিয়েছে আল কায়েদা। আল কায়েদার ইয়েমেন শাখার নেতা সাদ বিন আতেফ আল আওলাকি এক ভিডিও বার্তায় এ হুমকি দেন। প্রায় আধা ঘন্টার এ বার্তায় ট্রাম্প ও মাস্কের ছবি, টেসলা সহ মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের ছবিও দেখানো হয়। এদিকে ইসরায়েলের হামলার মধ্যেই উপত্যকাটিতে ত্রাণের পণ্য না পৌঁছানোয় নিত্যপণ্যের দাম প্রায় আকাশচুম্বী। ১ লিটার রান্নার তেলের দাম প্রায় ৬,০০০ টাকা আর ১ কেজি চিনির দাম প্রায় ৭,০০০ ছাড়িয়েছে। ১ কেজি গুঁড়ো দুধ কিনতে গাজাবাসীকে ব্যয় করতে হচ্ছে ১২২৪ টাকা। ময়দা বিক্রি হচ্ছে ২,১০০ টাকা কেজিতে। ১ কেজি লবণের দাম ৭০০ টাকা। প্রতি কেজি আলু ২,৮০০ টাকা এবং টমেটো ১,৫৭৪ টাকা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ অব্যাহত রাখলে আলোচনার পরিবর্তে যুক্তরাষ্ট্র বিকল্প পথে হাঁটবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যে সামরিক হামলার ইঙ্গিত মিললেও আলোচনাই অগ্রাধিকার বলে জানান ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ইরানিদের প্রবেশের নিষেধাজ্ঞাকে বর্ণবাদী আচরণ বলে আখ্যা দিয়েছে তেহরান। এর মধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক নথি হাতে পাওয়ার দাবি করেছে ইরান। পারমাণবিক সমঝোতা ঘিরে যত দিন যাচ্ছে ততই জটিল হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক। দুই পক্ষই আলোচনার কথা বললেও যে যার সিদ্ধান্তে অনড় থাকায় সম্ভব হচ্ছে না বোঝাপড়া। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি নিজেদের পারমাণবিক সমৃদ্ধকরণের সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে অন্য ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অন্য ব্যবস্থা বলতে তিনি সামরিক হামলার কথা বুঝিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তেহরান শুধু ইরাক, লিবিয়া বা উত্তর কোরিয়ার মতো নয়, বরং এটি ব্রিক্স জোটের সদস্য, যাদের সম্মিলিত শক্তি বিশ্বের বৃহৎ জনগোষ্ঠী, অর্থনীতি এবং সামরিক ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে। এ যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। যুদ্ধের এমন শঙ্কার মধ্যেই ইরানের গোয়েন্দা সংস্থাগুলো বিশাল সংখ্যক গোপন ইসরায়েলি নথি দখলে নিয়েছে বলে দাবি করেছে তেহরানের গণমাধ্যম। পরমাণু কেন্দ্র ও পরিকল্পনা সম্পর্কিত তথ্যও রয়েছে সেই ফাঁস হওয়া দলিলে। তাদের দাবি, সমস্ত নথি সুরক্ষিত স্থানে পৌঁছানোর পরে তা জনসম্মুখে আনা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে নিজ দেশের নাগরিকের প্রবেশে নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হোয়াইট হাউসের এমন সিদ্ধান্ত বর্ণবাদের শামিল। এই নিষেধাজ্ঞা ইরান ও মুসলিমদের প্রতি যুক্তরাষ্ট্রের গভীর শত্রুতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে তেহরান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। ইলন মাস্ক ডেমোক্রেট প্রার্থীদের অর্থ সহায়তা দিলে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে এ দ্বন্দ্ব সত্যি নাকি সাজানো তা নিয়ে উঠেছে প্রশ্ন। কিউঅ্যানন ও অন্যান্য ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা বলছেন, ইলন মাস্ক বনাম ট্রাম্পের এই সংঘর্ষ আসলে ডেমোক্রেটদের ফাঁদে ফেলার কৌশল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা স্পেসএক্স প্রধান ইলন মাস্কের মধ্যে সম্প্রতি শুরু হওয়া বিবাদ এখন প্রেসিডেন্টের মুখ থেকে প্রকাশ্যে হুমকিতে পরিণত হয়েছে। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাস্ক যদি ডেমোক্রেট প্রার্থীদের জন্য অর্থায়ন করেন তবে তাকে খুবই গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে দেন, তিনি আর মাস্কের সঙ্গে সম্পর্ক মেরামতের কোনো আগ্রহ দেখাচ্ছেন না। এছাড়াও ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরকারের বাজেট বাঁচাতে মাস্কের প্রতিষ্ঠানগুলোর সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল করা হতে পারে। যদিও শনিবার তিনি জানান, সে বিষয়ে এখনো কিছু ভাবেননি। মাস্কের অনেক অর্থ আছে, তিনি অনেক ভর্তুকিও পান। মাস্ক ও যুক্তরাষ্ট্রের জন্য ন্যায্য হলে কেবল আমরা বিষয়টা খতিয়ে দেখব। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে উদ্দেশ্য করে কটূক্তি ও হুমকি দিয়েছেন মাস্ক ও ট্রাম্প। মাস্ক একাধিক পোস্টে ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। এমনকি একটি পোস্টে প্রয়াত অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের অতীত সম্পর্ক উল্লেখ করে কটাক্ষ করেন। যদিও সে পোস্টটি পরে মুছে ফেলেন মাস্ক। ট্রাম্প সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এটা পুরানো খবর। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ষড়যন্ত্র তত্ত্ব মাথাচাড়া দিয়েছে। অনেকে বলছেন এটি একটি কেফ্যাব বা রেসলিং এর ভাষায় যাকে একটি সাজানো লড়াই বলে। কিউঅ্যানন ও অন্যান্য ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা বলছেন, ইলন মাস্ক বনাম ট্রাম্পের দ্বন্দ্ব মূলত ডেমোক্রেটসদের ফাঁদে ফেলার কৌশল। এই কৌশলে তারা জেফ্রি এপস্টেইনের গোপন ফাইল প্রকাশের দাবি তুলতে পারেন। তাত্ত্বিকের মতে মাস্ক ও ট্রাম্প আসলে একসঙ্গে এই নাটক সাজিয়েছেন গণমাধ্যম ও ডেমোক্রেটদের বিভ্রান্ত করতে। ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্য সংঘর্ষের পর প্রেসিডেন্ট ট্রাম্প একাধিক ফোন কল করে নিজের ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা শুরু করেন এবং পুরো ঘটনার নিয়ন্ত্রণ নিজের দখলে নেয়ার চেষ্টা করেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 21 জন। এদের মধ্যে 1.5 মাসের এক শিশু ও 14 বছরের কিশোরী রয়েছে। এই হামলাকে মস্কোর উন্মুক্ত সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে কিয়েভ। এদিকে ইস্তাম্বুলের চুক্তির অংশ হিসেবে বন্দী বিনিময়ের বিষয়ে কিয়েভ এখনও সম্মতি দেয়নি বলে দাবি মস্কো। হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ হামলাগুলো কোনো প্রতিক্রিয়া নয়, বরং ধ্বংসের উদ্দেশ্যে চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। মস্কোর একমাত্র লক্ষ্য ইউক্রেন থেকে সব মূল্যবান জিনিস লুটে নেওয়া বলে অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে থমকে গেছে ইস্তাম্বুলের বন্দি বিনিময় চুক্তি। রুশ উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন জানান, কিয়েভ এখনও বন্দি বিনিময়ে সম্মতি দেয়নি। উল্টো কথা দিয়েও উপস্থিত হননি ইউক্রেনের প্রতিনিধিরা। তবে ইউক্রেন পাল্টা অভিযোগে বলছে, চুক্তির শর্ত মানছে না রাশিয়া। তাদের দেয়া তালিকাও অগ্রহণযোগ্য। রাশিয়ার বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও নাটক করার অভিযোগ ইউক্রেনের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইইউ জাতিসংঘ। আইসিসির স্বাধীনতায় বিশ্ব নেতাদের একজোট হওয়ার আহ্বান।